নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব পটলের দোরমা। চিংড়ি মাছের পুর ভরে আমি পটলের দোরমাগুলো করব। দেখো, তার জন্য পটলগুলোকে আমি এইভাবে চেঁচে মুখটাকে কেটে রেখে দিয়েছি সবগুলোকে। আর আমার লাগবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আর একটু কিশমিশ কুচিয়ে নিয়েছি, রসুন কুচি, আর লাগবে একটু সেদ্ধ করে আলু রেখেছি, ধনে পাতা, আর পেঁয়াজ বাটা, আদা, রসুন, টমেটো আমি একসাথে, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি। লাগবে আমার টক দই একটু, আর চার মগজ, আর একটু কাজু বাটা, আর ফোড়নে লাগবে আমার তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পটলের ভেতরের যে দানাগুলো, এইগুলো আমি বের করবো এবার। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটাকে বের করি। দেখো, আমি এই যে একটা পিলার দিয়ে প্রথমে এইভাবে করে আস্তে আস্তে, দেখো খুব সুন্দর করে আস্তে আস্তে আমার এইভাবে ঘুরিয়ে 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 এই যে বের করে নিচ্ছি। দেখো, আমি সব দানাগুলো ভেতরে এই যে বের করে নিলাম। এই যে এইভাবে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব দানাগুলোকে এই যে এইভাবে বের করে নিচ্ছি। এই দেখো, খুব সুন্দর করে বেরিয়ে যাচ্ছে আমার দানাগুলো। দেখো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে পিলারের সাহায্যে বা চামচ দিয়েও করা যায়। আমি একটা পিলারের সাহায্যে করছি। পিলারের সাহায্যে করলে খুব ভালো করে বের করা যায়। দেখো, সবগুলো আমি এইভাবে করে বের করে নিচ্ছি। দেখো, আমি এই সুন্দর করে সবগুলো বের করে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন মাখিয়ে নেব। আমি ভালো করে একটু নুন মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এই ভেতরেও একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর আমি এগুলোকে ভেজে নেব। খুব ভাজবো না, হালকা করে আমি একটু ভেজে নেব এইগুলোকে। দেখো, আমার সবগুলোর মধ্যে নুন মাখানো হয়ে গেছে। তো আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি পটলগুলোকে একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। পটলগুলো আমার দেখো এইভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে দিচ্ছি। বানানোর জন্য এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এইগুলো একটু হালকা করে ভেজে নেব। ওই তেলেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভি করার জন্য ওই তেলে আমি গোটা জিরে, গরম মশলা আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর আমি আমার এই গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিই। পেঁয়াজ বাটাটা এবার আমি একটু ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি ভালো করে এটাকে ভেজে নেব। আমার সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে এবার একটু কষিয়ে নেব। চার মগজ আর কাজু বেটে রেখেছি, ওটাকে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। 2 চামচ টক দই দিয়ে দিলাম। আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এটাকে আবার কষিয়ে নেব। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি
পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে গ্রেভিটা ফুটে গেলে তারপর আমি ওই পটলের যে পুরটা সেটাকে আমি তৈরি করব। আমি পটলের পুর তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার প্রথমে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি আর রসুন কুচিটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার এগুলোকে আমি ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ কুচি আদা রসুন সবই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি আর নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালো করে আমি আবার এটাকে একটু ভেজে নেব। সাথে আমি এই কিশমিশটা কুচিয়ে রেখেছিলাম, কিশমিশ কুচোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার আমি এটাকে একটু ভেজে নেব। আমার সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলের যে দানাগুলো ছিল সেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম একটু আমি ভেঙে নিয়েছি আঙুল হাত দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার আমি সবগুলো একসাথে কষিয়ে নেব। আর বাইন্ডিংয়ের জন্য আমি এই আলু সেদ্ধ করে রেখেছিলাম, এই চটকে নিয়েছিলাম, এটাকে দিয়ে দিলাম আর কুচনো ধনেপাতা সাথে দিয়ে দিলাম। এই সবগুলোকে আমি একসাথে এবার খুব ভালো করে কষিয়ে নেব। একদম শুকনো শুকনো করে এবার আমি কষিয়ে নেব। পটলের পুর পুরো রেডি হয়ে গেছে, চিংড়ি মাছের পুর। এবার দেখো আমি কিভাবে পটলের ভেতর এগুলোকে ভরি। এই যে ভেজে রাখা পটল নিয়েছি, নিয়ে এবার আমি এই চামচ দিয়ে দিয়ে এগুলোকে এবার এইভাবে ভরে দিচ্ছি। দেখো আমার যতটা এটা ভরবে ততটাই আমি ঠেসে ঠেসে এর ভেতর ভরে দেব। দেখো আমার সবটুকু এই যে ভালো করে আমি ভরে দিয়েছি, ঠেসে ঠেসে আমি ভালো করে এটাকে ভরে দিয়েছি। এবার আমি এই ঢাকনাটা, এই মুখটা রেখেছিলাম, এই মুখটাকে এরকম উপরে দিয়ে একটা টুথপিক দিয়ে আমি এইভাবে সবগুলোকে আটকে দাম। যে দেখো আমি এইভাবে সবগুলো এইভাবে তৈরি করে দেখাচ্ছি। এইভাবে পটলের পুরগুলো এই যে চামচ দিয়ে দিয়ে আমি ঠেসে ঠেসে ভালো করে এর ভেতর ভরে দিচ্ছি। তারপর আমি এই উপরের যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা বসিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দিচ্ছি। টুথপিক দিয়ে আটকে দিলাম। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখো আমি সবগুলো এইভাবে পুর করে নিয়েছি। এবার আমি গ্রেভির মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখো আমি তার জন্য গ্রেভি এই যে ফুটছে আমার, এই আস্তে আস্তে করে আমি এইভাবে গ্রেভির মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেবো। নামানোর সময় ঘি দিয়ে নামিয়ে নেব। আমার একটু ফুটতে থাকুক, তারপর আমি ঘি দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার পটলের দোরমা। ওপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। রেসিপিটা তোমরা একবার এইভাবে করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। এইভাবে পটলের দোরমা চিংড়ি মাছের পুর ভরে তোমরা একবার করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। রেডি আমার পটলের দোরমা। তোমরা এইভাবে রেসিপিটা করে দেখো।